এপ্রিল মাসের শুরুটা বেশ মজার হয়েছে। 1 তারিখে আমরা দেখলাম 500 পয়েন্টের উপরে গ্যাপ আপ এবং দিনের শেষে 350 পয়েন্ট নেগেটিভ ক্লোজিং। 2 তারিখ প্রায় 400 পয়েন্ট গ্যাপ ডাউন, সেখান থেকে আরও 200 পয়েন্ট নেগেটিভ এবং ক্লোজিং দেখলাম 33 পয়েন্ট পজিটিভ ক্লোজিং। বেশ মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি দুদিন ধরে এপ্রিল মাসে। যারা আমাকে ফলো করেন, এমকে ট্রেডিংকে ফলো করেন এবং এমকে ট্রেডিংয়ের ভিডিওগুলো আপনারা প্রতিদিন দেখে থাকেন, তাদেরকে বলবো, যারা আজকে আমার লাইভ মার্কেটে যে শর্ট ভিডিও দিয়েছিলাম যারা দেখেছেন বা যারা কালকের ভিডিও দেখেছেন, আমি ক্লিয়ারলি বলেই দিয়েছিলাম যে 22,200 নিফটির কাছে খুব বড় সাপোর্ট জোন। 22,200 যতক্ষণ না ব্রেক করে ডেলি ক্যান্ডেলে নিফটি ক্লোজিং দিচ্ছে, নিফটিতে ফল শুরু হবে না। অথবা 21,900, 21,700, 21,500 এই লেভেলগুলোর জন্য আমরা কিন্তু প্ল্যান করব না যতক্ষণ না 22,200 নিচে ক্লোজিং দিচ্ছে ডেলি ক্যান্ডেলে। এবং 22,200 কাছাকাছি যদি নিফটি থাকে এবং সেখান থেকে কোনো স্ট্রাকচার তৈরি হয় পজিটিভ, যদি ক্যান্ডেলে কি চার্টে কোনো কিছু স্ট্রাকচার আমরা দেখতে পাই, সেখান থেকে কিন্তু পজিটিভ ভিউ নিয়ে আমরা ট্রেড করব। এবং মান্থলি বেসিসে আমি যে টার্গেটটা বলেছিলাম 23,350, 23,600 এই লেভেলগুলো কিন্তু মান্থলি বেসিসে একবার নিফটি টাচ করবে। কারণ কালকে আমি বলেছিলাম মান্থলি যে ক্যান্ডেল তৈরি হয়েছে, যেখানে পরপর 4 মাস ধরে কন্টিনিউ ডাউন ট্রেন্ডে কিন্তু বা রেড ক্যান্ডেলে মান্থলি ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে, যেখানে 22,200 লো দেখেছিলাম আমরা, সেখান থেকে একটা বাউন্স আমাদের এক্সপেক্ট আমরা করতে পারি, যেখানে মিনিমাম 23,300, 23,600 এই লেভেলগুলো কিন্তু এক্সপেক্ট করা যায়। তা না হলে মার্কেটে কিন্তু বড় ফল আসবে না। মার্কেটে আবার ফল আসবে যদি মার্কেট 23,300, 23,600 কাছ থেকে গিয়ে সেখান থেকে আবার বাউন্স নেওয়া শুরু করে এবং মার্কেট আবার পুনরায় 22,200 লেভেলটা ব্রেক করে যায়, সেখান থেকে কিন্তু আমরা আবার নেক্সট লো কিন্তু দেখতে পাবো। এইভাবে বলেছিলাম, আজকের লাইভ ভিডিওতে আমি বলেছিলাম। তো 22,200 পর থেকে মার্কেট যেভাবে রিকভারি করেছে আজকে, সেটা কিন্তু বলার ব্যাখ্যা মানে বলে ব্যাখ্যা করা যায় না। কন্টিনিউ 22,200 থেকে 22,800, মানে বলতে গেলে প্রায় 600 পয়েন্ট রিকভারি করেছে লাইভ মার্কেটে। প্রথম 1 ঘন্টা মার্কেটে একটা আমরা ডাউন ট্রেন্ড দেখেছি, তারপর প্রায় 12টা, 12:30 পর্যন্ত আজকে আমরা দেখেছি একদম রেঞ্জ হয়ে গেছে, যেখানে 22,200 থেকে 22,250 এই রেঞ্জের মধ্যে নিফটি ট্রেড করেছে। তারপর 12:30টার পর থেকে মার্কেট একটা স্ট্রেংথ আমরা দেখতে পাই, সেখান থেকে পজিটিভনেস পরপর কন্টিনিউ চলতে থাকে, যেখানে তেমন কোনো কিন্তু পজিটিভ নিউজ ছিল না। আজকে মার্কেট যেভাবে বাউন্স নিয়েছে তার কারণ তার যে কারণ যদি আমরা খুঁজতে যাই, সেখানে কিন্তু কোনো কিছু পজিটিভ নিউজ আমরা দেখতে পাইনি। তার বিনিময়ে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ক্রুড অয়েল পরপর কিন্তু প্রাইস ইনক্রিজ হয়েছে। তা সত্ত্বেও মার্কেটে আজকে পজিটিভনেস আমরা দেখতে পেয়েছি। একটা দিক আমি লক্ষ্য করেছি, যারা পিসিআর ফলো করেছিলেন তারা বুঝতে পারবেন, পিসিআর কিন্তু 90 থেকে 0.90 থেকে পরপর কিন্তু পিসিআর কিন্তু ইমপ্রুভ হয়েছে। 93.90 থেকে 95, 1, 110, 118 এইভাবে কিন্তু পিসিআর ইমপ্রুভ হয়েছে। তো পিসিআর ইমপ্রুভের কারণে আর মার্কেট কিন্তু একটা ভালো জায়গায় ক্লোজিং দিতে পেরেছে এবং পজিটিভলি ক্লোজিং দিয়েছে। তো যেখানে আমি 23,350 বা 23,600 যে প্ল্যান করছি, আজকেই দেখতে গেলে প্রায় 600 পয়েন্টের র্যালি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং যারা আমাকে ফলো করেন, আমার ফলোয়ার আছেন, যারা আমার স্টুডেন্ট আছেন, তারা প্রত্যেকে কিন্তু আজকে ভালো প্রফিট বুক করতে পেরেছেন, এটা আমি অবশ্যই আশা করব। যারা ফলো করেছেন এবং যারা ফলো করে প্রপারলি লেভেলগুলো মেনটেন করে প্রপার প্রফিট বুক করেছেন, অবশ্যই কমেন্টসে জানাবেন। এবার পরপর 3 দিন ছুটি, ফ্রাইডে, গুড ফ্রাইডে আছে, স্যাটারডে, সানডে, পরপর 3 দিন ছুটি। একদম মার্কেট আমাদের ওপেন হবে 6 তারিখ, 6 এপ্রিল সোমবার। তো 3 দিন মার্কেট অফ,
প্রিমিয়াম মিটিং হবে, প্রিমিয়াম ডিকে হবে, কারণ 3 দিনের যে প্রিমিয়াম, 3 দিনের যে মুভমেন্ট সেটা কিন্তু সোমবার তার প্রিমিয়াম মিটিংয়ের মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাবো। গ্লোবাল নিউজ চলছে যুদ্ধ নিয়ে, ট্রাম্পের খামখেয়ালিপনা আমরা প্রতিদিন দেখছি। রিটেল ট্রেডার, তো ট্রাম্পের যে বলির পাঁঠা আমরা কিন্তু প্রতিদিন হতে যাচ্ছি। একদিন গ্যাপ আপ, তারপর নেগেটিভ ক্লোজিং, দ্বিতীয় দিন গ্যাপ ডাউন ওপেনিং, গ্যাপ মানে পজিটিভলি ক্লোজিং। তো এইভাবে কিন্তু চলতে আছে। আর নিউজ ওয়ার যুদ্ধ নিয়ে যা কিছু পরিস্থিতি চলছে, এই পরিস্থিতি যতক্ষণ না ঠিক হচ্ছে আমাদের মার্কেট কিন্তু এইভাবে চলবে। তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়া ভিক্স 25-এর উপরে, তো ভিক্স 25-এর উপরে থাকলে মার্কেটে কিন্তু প্রতিদিন আমরা বোথ সাইড মুভমেন্ট দেখতে পাবো। যেরকম আজকে আমরা দেখতে পেয়েছি নিফটিতে 700-800 পয়েন্টের র্যালি, গ্যাপ ডাউন যদি বাদ দিই তাহলে কিন্তু 700-800 পয়েন্ট আমরা লাইভ মার্কেটে দেখতে পেয়েছি। যেখানে ব্যাংক নিফটি প্রায় 2000 পয়েন্টের র্যালি দেখেছি লাইভ মার্কেটে, যেখানে সেন্সেক্সও আমরা দেখেছি প্রায় 2000 পয়েন্টের উপরে লাইভ মার্কেটে আমরা মুভমেন্ট দেখেছি। তো এইভাবে মুভমেন্ট কিন্তু লাইভ মার্কেটে থাকবে। তো সোমবার কিভাবে আমরা ট্রেডিং করব, প্রপার লেভেল কি হবে, এগুলো আলোচনা করব। তো আলোচনায় করার আগে প্রত্যেককে ওয়েলকাম জানাবো এমকে ট্রেডিং একাডেমির অ্যানালাইসিস ভিডিওতে, এবং তার সঙ্গে আপনাদেরকে দেখাবো আমাদের ডিসক্লেমার অবশ্যই ভালো করে পড়ে নেবেন, কারণ আমি কোনো সেবি রেজিস্টার পরামর্শদাতা নই। এখানে যা কিছু ইনফরমেশন দিচ্ছি এটা আমার নিজস্ব এবং পার্সোনাল অ্যানালাইসিস। আপনি ট্রেড নেওয়ার আগে প্রপারলি স্টাডি করবেন। আপনার যদি কেউ অ্যানালাইসিস্ট থাকেন তাহলে তার কাছ থেকে অবশ্যই পরামর্শ নিয়ে ট্রেড করবেন। এবার যদি নিফটির অ্যানালাইসিসে আসি, তাহলে এখানে আমার যেটা মতামত, যেখানে নিফটি 33 পয়েন্ট পজিটিভ ক্লোজিং দিয়েছে। হ্যাঁ, মার্কেট আজকে বাউন্স নিয়েছে 600 পয়েন্ট, পজিটিভ ক্লোজিং দিয়েছে, মানে মার্কেট কিন্তু পজিটিভ ট্রেন্ডে কিন্তু নিফটি চলে আসেনি, বা ওভারঅল মার্কেট পজিটিভ ট্রেন্ডে আসেনি। হ্যাঁ, যেখানে 2000 পয়েন্ট ফল হয়েছে, 3000 পয়েন্ট ফল হয়েছে, সেখানে বাউন্স আমরা এক্সপেক্ট করি। তো যেটা চলছে এটা কিন্তু বাউন্স চলছে, এটা কোনো ট্রেন্ড কিন্তু এখনো চেঞ্জ হয়নি। তো বাউন্স কতদূর হতে পারে আমি অলরেডি মান্থলি বেসিসে আপনাদের বলেছি। তো নিফটি যেখানে ক্লোজিং দিয়েছে 23700, সোমবার যদি নিফটি 23720 এর উপরে নিফটি ওপেনিং হয়, তাহলে কিন্তু সেখান থেকে আমরা পজিটিভ ভিউ নিয়ে নিফটিতে ট্রেড করব। যেখানে ফার্স্ট টার্গেট থাকবে নিফটিতে 23800, এই টার্গেট থাকবে। 23800 লেভেলটা যদি ব্রেক করে যায় এবং এর উপরে স্টে করতে পারে, তাহলে কিন্তু নিফটিতে আমরা তারপর যে প্ল্যান করব, 22720 উপরে নিফটিতে আমরা বাই করব। 22720 উপরে যদি নিফটি স্টে করে যায়, তাহলে কিন্তু আমাদের টার্গেট থাকবে 22800 পর্যন্ত। ফার্স্ট টার্গেট একটা ছোটখাটো আমরা স্ক্যাল্পিং করব, এবং 22800 যদি উপরে নিফটি স্টে করতে পারে, তাহলে আমাদের নেক্সট টার্গেট থাকবে 22940। এটার জন্য আমরা প্ল্যান করব, এবং 22940 যদি লেভেলটাকে হোল্ড করে যায়, তাহলে নেক্সট টার্গেট থাকবে 23050। 23050 থেকে 23060 এই লেভেলটার জন্য আমরা প্ল্যান করব, এবং 23050-60-এর উপর যদি নিফটি স্টে করতে পারে এবং ডেলি বেসিসে ক্লোজিং দেয়, তাহলে কিন্তু আমরা 23350 এবং 23650-এর জন্য প্ল্যান করব, যেটা মান্থলি বেসিসে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবং 23050 যদি আসে, এবং এখান থেকে এটা একটা বড় রেজিস্ট্যান্স জোন, অ্যাকচুয়ালি বলতে গেলে 22940 থেকে 2350 এই জোনটা একটা নিফটির কাছে বড় বাধা বা রেজিস্ট্যান্স আমরা বলতে পারি। তো এই জায়গাটা একটু সাবধানে ট্রেড করতে হবে। 22940 থেকে 23050 এই জোনে যদি কোনো কিছু নেগেটিভ স্ট্রাকচার তৈরি হয়, ক্যান্ডেলে দেখতে পাই আমরা, তাহলে কিন্তু এখান থেকে স্ক্যাল্পিং এর আমাদের সুযোগ থাকবে ডাউনের দিকে, যেখানে ছোটখাটো আমরা ডিপ দেখতে পারি, যেখানে 22800 22700 লেভেল কিন্তু আবার আসবে। এবং এই লেভেল যদি এসে যদি আবার পুনরায় 22940 2350 লেভেলটা ব্রেক করে যায়, তাহলে কিন্তু পরপর উপরের সাইডে আমরা প্ল্যান করব। অর্থাৎ নিফটি যেখানে আজকে ক্লোজিং দিয়েছে সেই লেভেলটাকে ধরে রেখে যদি নিফটি সোমবার ওপেনিং হয়, তাহলে সেখান থেকে পজিটিভ ভিউ নিয়ে আমরা প্ল্যান করতে পারি। এবার যদি ডাউনের দিকে ট্রেড আমরা নিতে চাই, মার্কেট গ্যাপ ডাউন ওপেনিং হয় এবং 22620 এর নিচে যদি নিফটি ট্রেড করা শুরু করে,
বা এর নিচে নিফটি যদি ওপেনিং হয় এবং 22,620 নিচে নিফটি স্টে করতে পারে, তাহলে সেখান থেকে কিন্তু নেগেটিভ ভিউ নিয়ে আমরা ট্রেড করব, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে নিফটির ক্ষেত্রে 22,500। 22,500 যদি লেভেলটা ব্রেক করে যায় তাহলে কিন্তু 22,340 এই টার্গেটের জন্য আমরা প্ল্যান করব, এবং 22,340 যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু 22,200 এই লেভেল কিন্তু আবার কিন্তু আমরা দেখতে পারবো। যতক্ষণ না এর নিচে কোনো রেড ক্যান্ডেলে ক্লোজিং দিচ্ছে 22,200 নিচে এবং ডেলি ক্যান্ডেলে আমরা কোনো নেগেটিভ ভিউ নিয়ে পজিশনাল ট্রেড করব না। এর নিচে যদি ডেলি টাইম ফ্রেমে কোনো রেড ক্যান্ডেল ক্লোজিং হয় তাহলে কিন্তু এখান থেকে আমরা পজিশনাল বেসিসে 21,700 জন্য কিন্তু আমরা প্ল্যান করি, পরপর কিন্তু নিফটিতে আমরা প্ল্যান করব। এবার যদি আমরা ব্যাংক নিফটির দিকে আমরা যাই, তাহলে ব্যাংক নিফটি 51,548, 100 পয়েন্ট পজিটিভ ক্লোজিং দিয়েছে ডেলি ক্যান্ডেলে। কালকে যেভাবে ক্যান্ডেল ক্লোজিং হয়েছে তার উপরে আজকে ব্যাংক নিফটি ক্লোজিং দিয়েছে। ব্যাংক নিফটিতে একটা বড় র্যালি আমরা দেখেছি, যেখানে আজকে ব্যাংক নিফটির বলতে গেলে 50,000 আজকে ব্যাংক নিফটির লো, এবং সেখানে ক্লোজিং দিয়েছে 51,548, প্রায় লো থেকে 1,500 পয়েন্ট উপরে ব্যাংক নিফটি ক্লোজিং দিয়েছে। ওভারঅল একটা পজিটিভ ডে এবং পজিটিভ ক্যান্ডেলে ক্লোজিং দিয়েছে। ওভারঅল মুভমেন্ট পজিটিভ সাইডে কিন্তু হয়েছে। ব্যাংক নিফটি সোমবারে ভিউ থাকবে। ব্যাংক নিফটি যদি 51,550 অর্থাৎ যেখানে ক্লোজিং দিয়েছে সেই লেভেলটাকে যদি ধরে রাখে এবং তার উপরে ব্যাংক নিফটি ওপেনিং হয়, তাহলে সেখান থেকে পজিটিভ ভিউ নিয়ে কিন্তু আমরা ব্যাংক নিফটিতে ট্রেড করব, যেখানে ব্যাংক নিফটির ফার্স্ট টার্গেট থাকবে 51,730, ফার্স্ট টার্গেট থাকবে 51,730, সেকেন্ড টার্গেট থাকবে 52,000, থার্ড টার্গেট থাকবে 52,350 এবং ফোর্থ থাকবে 52,600। তো এই টার্গেটগুলো কিন্তু আপসাইডের জন্য থাকবে সোমবারের জন্য। তবে যদি 51,550-এর উপরে ব্যাংক নিফটি ট্রেড করা শুরু করে বা গ্যাপ ডাউন ওপেনিং এর পর যদি 51,550-এর উপরে ব্যাংক নিফটি স্টে করতে পারে গ্রিন ক্যান্ডেলে এবং স্ট্রং ক্যান্ডেল এখানে দরকার, তাহলে কিন্তু পরপর কিন্তু আমাদের যে আপসাইডের যে লেভেলগুলো আছে এইগুলোর জন্য কিন্তু পরপর কিন্তু আমরা প্ল্যান করব। এবার যদি ব্যাংক নিফটি ডাউনের দিকে কোনো আমরা ট্রেডিং সেটআপ তৈরি করতে চাই বা ডাউনের আমরা ট্রেড নিতে চাই, নেগেটিভ ক্যান্ডেল হয় বা কোনো নেগেটিভ নিউজের কারণে মার্কেটে গ্যাপ ডাউন ওপেনিং হয়, তাহলে আমাদের ট্রেডিং ফার্স্ট হবে 51,300, অর্থাৎ এই জায়গাটার নিচে 51,300 এর নিচে যদি ব্যাংক নিফটি ট্রেড করা শুরু করে, তাহলে এখান থেকে কিন্তু আমাদের ভিউ হবে নেগেটিভ সাইডে, যেখানে আমরা পরপর যে প্ল্যানগুলো রাখবো, ফার্স্ট টার্গেট থাকবে 51,000, সেকেন্ড টার্গেট থাকবে 50,740, থার্ড টার্গেট থাকবে 50,500, ফোর্থ টার্গেট থাকবে 50,350। ডাউন সাইডের এই টার্গেটগুলোর জন্য কিন্তু পরপর প্ল্যান করব। যেখানে মার্কেট দাঁড়িয়ে আছে সেখানে 1,000 থেকে 1,500 পয়েন্টের র্যালি ব্যাংক নিফটিতে ডেলি বেসিসে আমরা দেখতে পাবো, কারণ ভিক্স 25-এর উপরে আছে। তো আশা করি ব্যাংক নিফটির ভিউটাও আপনাদের সঙ্গে আমি ক্লিয়ার করতে পারলাম। এবার যদি আমরা সেন্সেক্সের ভিউতে যাই, তাহলে সেন্সেক্সে ভালো মুভমেন্ট হয়েছে। সেকেন্ড হাফে আমরা হেজ কল প্রোভাইড করেছিলাম আমাদের স্টুডেন্টদের ক্ষেত্রে, সেখানে ভালো আমরা আর্নিং করতে পেরেছি, ভালো মুভমেন্ট হয়েছে। বলতে গেলে গ্লামা ব্লাস্ট সেন্সেক্সে হয়েছে, যেখানে সেন্সেক্সের আজকে লো বলতে গেলে 71,500, সেখানে সেন্সেক্স ক্লোজিং দিয়েছে 73,319-এর কাছাকাছি, যেখানে বলতে গেলে প্রায় 3,000 পয়েন্ট রিকভারি করেছে লোয়ার লেভেল থেকে। তা ভালো ক্লোজিং আজকে আমরা দেখতে পেয়েছি সেন্সেক্সে, পজিটিভলি একটা ক্লোজিং দেখতে পেয়েছি। তো সেন্সেক্সের ভিউ হবে, সেন্সেক্স যেখানে ক্লোজিং দিয়েছে 73,320, যদি রাউন্ড ফিগারে ধরি 73,320, তো 73,320-র উপর যদি সেন্সেক্স থাকে তাহলে সেখান থেকে কিন্তু আমরা পজিটিভ ভিউ নিয়ে আমরা ট্রেড করব, যেখানে সেন্সেক্সের ফার্স্ট টার্গেট থাকবে আমাদের ক্ষেত্রে 73,500, ফার্স্ট টার্গেট থাকবে 73,500। এর উপরে যদি সেন্সেক্স 5 থেকে 10 মিনিট স্টে করতে পারে, তাহলে কিন্তু সেন্সেক্সের নেক্সট টার্গেট থাকবে 73,800 এবং 74,000 আমরা কিন্তু ইজিলি দেখতে পাবো। এর উপরে যদি মিনিমাম 10 মিনিট
একটা ক্যান্ডেল ক্লোজিং দেয় বা 5 মিনিটে দুটো ক্যান্ডেল ক্লোজিং দেয়, পজিটিভ ক্যান্ডেল ক্লোজিং, এবং সেটা স্ট্রং ক্যান্ডেল হয়, তাহলে কিন্তু এই দুটো লেভেল কিন্তু আমরা পরপর কিন্তু সেন্সেক্সে দেখতে পাবো। এবং এই লেভেলটার উপরে যদি সেন্সেক্স আবার স্টে করে, সেখান থেকে কিন্তু 74,200 এবং 74,500 এই লেভেলগুলো কিন্তু সেন্সেক্সে পরপর কিন্তু চলে আসবে সোমবারের দিকে, যদি মার্কেটে পজিটিভ র্যালি হয়। এবার যদি নেগেটিভ নিউজ আসে, ট্রাম্পের কোনো আরও খারাপ নিউজ আসে, যুদ্ধের পরিস্থিতি আরও খারাপ হয়, তাহলে নেগেটিভ ভিউ আমাদের হবে এবং নেগেটিভের জন্য আমরা ট্রেড নেব। যদি 73,000 লেভেলটা সেন্সেক্স ব্রেক করে যায় বা এর নিচে যদি সেন্সেক্স ওপেনিং হয় সোমবার, তাহলে সেখান থেকে নেগেটিভ ভিউ নিয়ে আমরা ট্রেড করব, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে সেন্সেক্সের ক্ষেত্রে 72,800, সেকেন্ড টার্গেট থাকবে 72,570 এবং থার্ড টার্গেট থাকবে 72,200, ফোর্থ টার্গেট থাকবে 72,000। এই লেভেলগুলোর জন্য পরপর কিন্তু আমাদের প্ল্যান থাকবে সোমবারের জন্য। ওভারঅল কিন্তু বারবার বলছি, মার্কেটের ট্রেন্ড কিন্তু নেগেটিভ, কারণ কন্টিনিউ মান্থলি ওয়াইজ যদি আমরা উইকলি ওয়াইজ দেখি, তাহলে কিন্তু এখনো ট্রেন্ড কিন্তু নেগেটিভ আছে। তো নেগেটিভ ট্রেন্ড থাকলেও মার্কেটে বাউন্স আসবে, যেভাবে আজকেও বাউন্স এসছে, তো এইভাবে কিন্তু বাউন্স আমরা দেখব। তো 22,200 পর্যন্ত আমি বলেছি ডিপ অন বাই, সেল অন রাইস, এই ভিউতে কিন্তু আমাদের আগামী কয়েকদিন ট্রেড করতে হবে। যখন ডিপ আসবে 22,200 কাছাকাছি যদি আসে, চোখ বন্ধ করে সেখানে ছোটোখাটো এসএল লাগিয়ে আমরা কিন্তু একটা ভালো স্ক্যাল্পিং এর জন্য 200-250 পয়েন্ট পজিটিভের জন্য আমরা কিন্তু ট্রেড নেব। এবং মান্থলি ওয়াইজ তো আমি প্রপারলি আপনাদের সঙ্গে আমি তুলে ধরেছি। তো এই থাকলো সোমবারের রিভিউ। এবার যদি গ্লোবাল মার্কেট আমরা দেখে নিই, তাহলে গ্লোবাল ইন্ডেক্স, গ্লোবাল ফিউচার কোন জায়গায় চলছে সেটা কিন্তু একটু ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওটা একটু লম্বা হবে, বড় হবে, তো প্রপারলি যদি আমরা প্রেডিকশন করতে চাই, অ্যানালাইসিস করতে চাই, তাহলে কিন্তু ভিডিওটা বড় হবে, সেই জায়গায় আপনারা দেখতে হবে। ইউএস মার্কেট, ডাউ ফিউচার 627 পয়েন্ট নেগেটিভ দাঁড়িয়ে আছে, S&P 500 পজিটিভ, ন্যাসড্যাক পজিটিভ আছে, ইউরোপ মার্কেট নেগেটিভ। আমাদের এশিয়ান মার্কেট যদি দেখে নিই, তাহলে ওভারঅল কিন্তু নেগেটিভ আছে। গিফট নিফটি 92 পয়েন্ট নেগেটিভ এই মুহূর্তে ফিউচার চলছে। তো গ্লোবালের দিক থেকে কোনো পজিটিভ সিগন্যাল, পজিটিভ কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। তার সাথে সাথে আমরা যদি ক্রুড অয়েল দেখে নিই, তাহলে দেখবো 109 টাকা চলছে, অর্থাৎ ক্রুড অয়েলের প্রাইস ইনক্রিজ হচ্ছে। যেখানে আমরা দেখেছিলাম আমাদের যখন লাইভ মার্কেট চলছিল, তখন ক্রুড অয়েল চলছিল প্রায় 106 টাকা 7 টাকার কাছাকাছি চলছিল। তারপরে আমাদের মার্কেট শেষ হওয়ার পর কিন্তু এর প্রাইস ইনক্রিজ হচ্ছে, তার মানে প্যানিক আরও কিন্তু বাড়ছে, মার্কেটের আরও প্যানিক বাড়ছে। তো এইভাবে যদি বাড়তে থাকে, এটা পরপর 110, 115, 120 এইভাবে বাড়তে থাকলে মার্কেটে আবার কিন্তু সোমবার আমরা গ্যাপ ডাউন দেখব, এবং সেখানে 300-400 পয়েন্ট ইজিলি কিন্তু গ্যাপ ডাউন দেখতে পাবো যদি এটা পরপর ইনক্রিজ হয়। হ্যাঁ, যদি এটা পরপর কমে যায়, যদি 100-র কাছাকাছি চলে আসে বা 100-র নিচে চলে আসে, তাহলে কিন্তু একটা বড় গ্যাপ আপের সম্ভাবনা আছে এবং পরপর কিন্তু ভালো মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পাবো। গ্যাপ আপ হোক অথবা গ্যাপ ডাউন হোক, বোথ সাইড মুভমেন্ট কিন্তু আমরা পাবো। যতদিন না যুদ্ধের পরিস্থিতি ঠিক হচ্ছে, বোথ সাইড আমাদের কিন্তু এই মুভমেন্ট আমরা কিন্তু দেখতে পাবো। তো এই থাকলো সোমবারের রিভিউ। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।